মডের ভেতরে যদি -6 আসে, মড উঠিয়ে দিলে দেখবো +6। অর্থাৎ মডের ভেতরে প্লাস থাক মাইনাস থাক যাই থাক, মডের বাইরে আসলে প্লাস হয়ে সেটা বাইরে আসবে। আমি ধরতে পারি অঙ্কটাকে নিয়ে বিভিন্ন ভাবে আমি আলোচনা করছি, তোমরা ভালো করে দেখো, ভালো লাগবে। sin x ইকুয়াল টু -1 ধরলাম, তাহলে sin স্কয়ার x ইকুয়াল টু 1, তাহলে 1 মাইনাস cos স্কয়ার x ইকুয়াল টু 1, cos স্কয়ার x ইকুয়াল টু 0, cos x ইকুয়াল টু 0। তাহলে একটাকে যদি -1 ধরি অপরটা 0 হয়ে যাবে, বুঝতে পারছো? আবার যদি -1 না ধরে +1 ধরি তাও 0। আমি সবসময় মাইনাস আবার ধরি, যদি আমি ধরি cos x, ধরলাম cos x, তাহলে cos x ইকুয়াল টু -1 ধরলাম, তাহলে cos x ইকুয়াল টু স্কয়ার করলে এটা 1 মাইনাস sin স্কয়ার x ইকুয়াল টু 1, sin স্কয়ার x ইকুয়াল টু 0, sin x ইকুয়াল টু 0। এখানে একটা মাইনাস হবে, মাইনাস প্লাস একটু দেখে নেবে, ঠিক আছে? তাহলে আমরা যেটাই ধরি না কেন, সেটা কসই ধরি সাইনই ধরি, -1ই ধরি +1ই ধরি, আমরা কিন্তু 0 পেয়ে যাচ্ছি। তাহলে কি পাচ্ছি আমরা? তাহলে আমরা যদি দুটোই দেখি, দুটার ক্ষেত্রে কি দেখা যাবে? এখানে একটা রিলেশন পেয়ে গেছি, sin x ইকুয়াল টু -1 হলে cos x ইকুয়াল টু 0 হবে। অতএব মড -1 প্লাস 0, 1 প্লাস 0 মানে 0। বলো কেমন লাগলো তোমাদের? অবশ্যই কমেন্ট করবে। এটা কিন্তু বিশাল বড় মেথড, আমি খুব স্মল মেথডে করে দিলাম। দেখো, আমরা একমাত্র এমন যে ম্যাথগুলো করছি লিংক রেখে রেখে করছি, কিন্তু প্রত্যেকটা লিংক আছে, অর্থাৎ এই লিংকগুলোকে তোমরা কিন্তু ফলো করতে হবে। নেক্সট আমি শুরু করছি এই দুটো ম্যাথ। দেখো, আমরা এই দিকে চলে যাই। cos থিটার ক্ষুদ্রতম মান, cos থিটা -1 থেকে 1 এর মধ্যে ভ্যারি করে, তাহলে 5 ইন্টু -1 প্লাস 12, তার মানে -5 প্লাস 12 মানে 7। এই জায়গাটা আমরা লজিকটা লিখে দিলে ভালো হয়, cos থিটা লেস দ্যান অর ইকুয়াল টু 1। বুঝেছো? এইগুলো একই টাইপের গেল, এটাই বলো এটাই বলো, দেখো প্রায় একই টাইপের। এবার আমরা আসছি একটু ভিন্ন ধর্মী ক্ষুদ্রতম বৃহত্তম মান। আমরা ক্ষুদ্রতম বৃহত্তম মানের ক্ষেত্রে প্রথমে আমরা চয়েস করি এই দিকটা, দেখো ভালো করে, এই মেথডটাকে করি। 3, 4 sin x, দেখো ভালো করে, এইখানে দেখা যাচ্ছে cos x এটা a এটা b, এটাকে ধরলাম a, এটাকে ধরলাম b, তাহলে কি দেখবো? √3 হোল স্কয়ার প্লাস 4 হোল স্কয়ার লেস দেন অর ইকুয়াল টু 3 cos a 4 sin x, এটাও হবে √3 হোল স্কয়ার প্লাস 4 হোল স্কয়ার। এখানে ব্র্যাকেট দিলাম, ওখানে ব্র্যাকেট দিলাম না, এটা মাইনাস হবে, ওইটা প্লাস হবে। দেখো, 3 এর হোল স্কয়ার 9, 4 এর হোল স্কয়ার 16, 9 আর 16 যোগ করলে 25, 25 এর বর্গমূল অর্থাৎ রুট করলে হয়ে যায় -5। ঠিক আছে, cos x 4 sin x 5। এবার কি করব আমরা? দেখো, এটার সঙ্গে 8 আছে, তাহলে -5 প্লাস 8, দেখছো মিল দেখছো? cos x 4 sin x প্লাস 8 লেস দেন অর ইকুয়াল টু 8 প্লাস 5, প্রত্যেকের সাথে 8, তাহলে -5 8 মানে 3 লেস দেন অর ইকুয়াল টু 3 cos x 4 sin x প্লাস 8 13, তার মানে সর্ববৃহৎ মান 13, ক্ষুদ্রতম মান 3। বুঝতে পারলে তোমরা বৃহত্তম ক্ষুদ্রতমের? আর তোমাদের কাছে একটা ক্লাস একটা লেকচার দেব, তাহলেই তোমাদের মোটামুটি বৃহত্তম ক্ষুদ্রতম পার্টটা শেষ হবে। হ্যাঁ, দেখো এই যে মেথডটা দেখতে পাচ্ছ, 5 cos থিটা 3 cos থিটা প্লাস পাই বাই 3
প্লাস 3। তাহলে কি দেখতে পাচ্ছি 5 cos থিটা, দেখো 3 cos, এটাকে যদি আমি ভাঙাই তাহলে কি ভাঙাবো cos a cos b মাইনাস sin a sin b। আবার বলছি cos a cos b মাইনাস sin a sin b প্লাস 3। দেখো 5 cos থিটা প্লাস 3 cos 30 ডিগ্রি আর cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান হবে হাফ, cos থিটা ডট হাফ মাইনাস sin থিটা, sin 60 ডিগ্রির মান হবে √3/2 প্লাস 3। 5 cos থিটা 3 দিয়ে এটাকে গুণ করলে হবে 3 এর 2 cos থিটা, 3 দিয়ে গুণ করলে হবে 3√3/2 sin থিটা প্লাস 3। বোঝা গেল সবার? cos a প্লাস b এর সূত্র ফেললাম, cos a cos b মাইনাস sin a sin b, cos π/3 মানে cos 60 ডিগ্রি মান হাফ, sin থিটা sin π/3 মানে sin 60 ডিগ্রি মান √3/2। 3 দিয়ে সবগুলোকে গুণ করে দিলাম। এবার এই যে এটার প্ল্যাটফর্মটা দেখো তোমরা ভালো করে, প্ল্যাটফর্মটা কি আছে 5 2 10 আর 3 13 2 cos থিটা প্লাস এইটাকে করব মাইনাস 3√3/2 sin থিটা প্লাস 3। বুঝতে পারলে তোমরা? তাহলে এটা হলো আমার এ, এটা হলো আমার বি। দেখা যাক এবার কি করা যায়। তোমাদের আইডিয়া চলে এসছে নিশ্চয়ই। এই মেথডে ফেলাবো। তাহলে মেথডটা কি হবে দেখো, √13/2 হোল স্কয়ার প্লাস মাইনাস 3√3/2 তার হোল স্কয়ার, সঙ্গে থাকবে 13/2 cos থিটা মাইনাস 3√2/2 sin থিটা। এখানে গ্রেটার দেন লেস দেন অর ইকুয়াল টু, ঠিক এই জিনিসই হবে 13/2 হোল স্কয়ার প্লাস মাইনাস 3√3/2 হোল স্কয়ার। দেখো এটাকে ভাঙানো যাক। এটার আগে কিন্তু মাইনাস, আমি একসঙ্গে বৃহত্তম দেখাচ্ছি ক্ষুদ্রতম দেখাচ্ছি। 13 হোল স্কয়ার হয় 169/4, এটা 3√3, তাহলে 3 তিরিক্ষে 9, 3 9 27/4। এটা কি দেখছি 13/2 cos থিটা মাইনাস 3√2/2 sin থিটা। তারপর এই চিহ্নটা থাকবে, ঠিক একইভাবে এই জায়গাটায় এটা হবে 169/4 27/4। দেখো আমি যোগ করতে পারি, এর আগে একটা মাইনাস আসবে কারণ এইদিকে একটা মাইনাস ওইদিকে একটা প্লাস। আবার বলছি এদিকে একটা মাইনাস, জায়গা শর্ট আছে বলে আমি বলে দিচ্ছি, এদিকে একটা মাইনাস ওইদিকে একটা প্লাস। 7 9 16 6 হাতে হলো 1, 6 2 8 আর 1 9 1/4। এটা কি আছে রুট, ঠিক আছে। সিমিলারলি এই যে দিকেও হবে, মনে করো 196/4 তার রুট। এবার কি দেখবো দেখো, এটাকে যদি আমি ভাঙাই 4 দিয়ে, 4 4 16, 3 6 36, 4 4 16 আর 36, 4 9 36, কত হবে 49। 49 কে বর্গমূল করলে হবে 7, তাই হয় না? 4 দিয়ে ভাগ করলে 4 4 16, 3 6 36, 4 9 36, অর্থাৎ 49 7। আর কি করবো?